দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী ফারজানা আক্তার আমাদের সাথে যুক্ত হচ্ছেন আগারগাঁও নির্বাচন ভবনের সামনে থেকে। ফারজানা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা যে আপিল, সেটি আবেদনের শুনানি আজ শুরু হচ্ছে। সে বিষয়ে সর্বশেষ তথ্য আপনার কাছে জানতে চাই। রয়্যাল গত ৫ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা যাদের মনোনয়ন বাতিল হয়েছে এবং বৈধতা চ্যালেঞ্জ করে যারা আপিল করেছিল, সেক্ষেত্রে আমরা দেখেছি মোট ৬৪৫টি আবেদন পড়েছে এবং সেসব আবেদনের শুনানি কিন্তু আজ থেকে শুরু হলো এবং সকাল ১০টায় সেই শুনানি শুরু হয় এবং অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি যে কমিশনাররা আছেন তারা আছেন এবং পুরো কমিশনে কিন্তু এই শুনানিটি পরিচালনা করবেন। এবং আমরা যেমনটি দেখলাম যে প্রার্থীরা এখানে উপস্থিত আছেন, তাদের পক্ষে উকিল বা তাদের পক্ষে যারা আছেন তাদের লোকজন তারা আছেন এবং তারা তাদের পক্ষ থেকে আসলে যে যুক্তি প্রমাণ সেটি তুলে ধরছেন। এবং এবার কিন্তু আমরা দেখেছি মোট ৭২৩ জনের মনোনয়ন বাতিল হয়েছিল। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে যাতে তারা তাদের মনোনয়ন ফেরত পায়। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ যে আসনটি, সেখানে হাসনাত আব্দুল্লাহ তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে যেমন আপিল করেছে, পাশাপাশি তিনিও আবার হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আপিল করেছে। অর্থাৎ মনোনয়ন ফেরত পাওয়ার পাশাপাশি বৈধতা চ্যালেঞ্জের আপিলও কিন্তু আছে। এবং আমরা এখানে যেমনটি দেখছি যে শুনানি শুরু হয়েছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু এবার যেটি লক্ষ্য করলাম, গতবারের মতো এবারও আমরা দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু মনোনয়ন বেশিরভাগ বাদ পড়েছে এবং সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যেমনটি বলেছিল যে যাদের ১% যে ভোটারের সমর্থন লাগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গেলে, যাদের এই ১% ভোটারের সমর্থন কম পড়েছে বা ঠিক মতো যারা পূরণ করতে পারেনি কোনো একটি আবেদন এবং মনোনয়নে যারা সঠিক তথ্য দিতে পারেনি, হলফনামায় যারা ভুল তথ্য দিয়েছে বা অসত্য তথ্য দিয়েছে বা যারা ঋণ খেলাপি বিল খেলাপি, তাদের কিন্তু মনোনয়ন বাদ করে দেওয়া হয়েছিল। এবং আমরা কিন্তু এই যে আবেদনগুলো যখন চলছিল তখন কিন্তু গণমাধ্যমে বেশ কিছু প্রার্থী কিন্তু অভিযোগ করেছিলেন যে রিটার্নিং কর্মকর্তা আসলে একপাক্ষিক আচরণ করেছে, কারো মনোনয়ন বৈধতা দিয়েছে, আবার একইভাবে আবেদন করার পর কারো মনোনয়ন বৈধতা দেয়নি। তো যেসব অভিযোগ আছে সেই অভিযোগগুলো এখন এই ১০ থেকে ১৮ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন শুনবে এবং শোনার পর আসলে যারা যুক্তিতর্ক প্রমাণে জিততে পারবে তাদের মনোনয়ন ফেরত পাবে। তবে এটি শেষ না, যারা নির্বাচন কমিশন যাদের মনোনয়ন এখানে বাতিল করে দেবে শুনানিতে, তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। রয়্যাল, ধন্যবাদ ফারজানা আক্তার। খবর রাখতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে থেকে। আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা যে আপিল আবেদনের শুনানি শুরু হচ্ছে, সে বিষয়ে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানছিলাম।